মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের অন্তত 4টি ক্যাম্পে ভারতের সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সেনাবাহিনীর মিসাইল হামলায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার 2 শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি করছে সংগঠনটি। ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, 13 জুলাই রোববার ভারতীয় সামরিক বাহিনী উলফার মিয়ানমার ঘাঁটিতে এই হামলা চালায় বলে দাবি করেছে উলফা। হামলায় নিহত 2 সেনা কমান্ডার হলেন ব্রিগেডিয়ার গণেশ অসম এবং কর্নেল প্রদীপ। উলফা আরও দাবি করেছে যে ভারতীয় সামরিক বাহিনীর মিসাইল হামলায় তাদের সংগঠনের আরও বেশ কয়েকজন সদস্য এবং কিছু বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ভারতের সেনাবাহিনী যুদ্ধ বিমান ব্যবহার করে তাদের এলাকায় তাদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। তবে ভারতীয় দখলদার বাহিনীর এই নৃশংস আক্রমণের প্রতিশোধ নেবে বলে সতর্ক করে দিয়েছে উলফা। পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন এই উলফা নয়াদিল্লিকে একটি দখলদার শক্তি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে দখলদার বাহিনী হিসেবে উল্লেখ করছে। 1643 কিলোমিটার ভারত মিয়ানমার সীমান্ত পাহারা দেওয়া ভারতীয় সেনাবাহিনী এবং আধা সামরিক আসাম রাইফেলস জানায় যে 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধে বিধ্বস্ত প্রতিবেশী দেশটিতে কোনো বোমা হামলার কথা তারা অবগত নন। গুয়াহাটি ভিত্তিক প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত ভারতের গণমাধ্যমকে জানান, এই অভিযান সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে তিনি উলফা কর্তৃক জারি করা বিবৃতিটি নোট করেছেন। আসাম পুলিশ জড়িত নয় এবং আসামের মাটি থেকে কোনো আক্রমণ চালানো হয়নি। প্রতিরক্ষা কর্তৃপক্ষ সাধারণত এই ধরনের ঘটনার পর বিবৃতি দেয়। তিনি বলেন তারা এখনও কোনো বিবৃতি দেয়নি। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা এই চরমপন্থী গোষ্ঠী আসামের সার্বভৌমত্ব চাইছে এবং যারা সরকারের সাথে এখনও পর্যন্ত কোনো শান্তি চুক্তি স্বাক্ষর করেনি। আসামের সার্বভৌমত্ব নিয়ে আলোচনায় নয়াদিল্লি সম্মত না হওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে আলোচনা করতে অস্বীকৃতি জানায়।